হ্যাঁ শুরু। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব এসএমপিএস পিডব্লিউএম মডুল কিভাবে লাগাতে হয়। তো মডুলটা হচ্ছে এইটা, এর সঙ্গে দেখেন একটা মসফেট লাগানোর জায়গা আছে। এখানে বলা হয়েছে 8 and 60 10 and 60 মানে 24 to 32-এর জন্য 8 and 60 আর 10 and 60। আচ্ছা, 40 থেকে 75-এর জন্য 13 and 60 মসফেট লাগাতে হবে। তো আমার কাছে আছে 6 and 60, তো আমি এটাই লাগাবো। গ্যাট, ড্রেন, সোর্স। তো এটা দেখতে হবে গ্যাটটা কোথায় আছে। এখানে জুম কর, এখানে লেখাই আছে যে পিন করা আছে গ্যাট, ড্রেন অ্যান্ড সোর্স। তো আমরা এইভাবে মসফেটটাকে ব্যবহার করব, ব্যবহার করে এখানে সোল্ডারিং করব। সোল্ডারটাকে করতে আচ্ছা, একটু পজ কর, ঠিক আছে হচ্ছে। তো আমরা সোল্ডারিং করে নেব। মসফেটের যে ল্যাগ আছে প্রত্যেকটা ল্যাগে সোল্ডারিং করে নেব, 3টা ল্যাগ। হ্যাঁ, সোল্ডারিং হয়ে গেছে। সোল্ডারিং হয়ে যাওয়ার পরে আমরা যে সবুজ যে তারটা আছে সেটা ক্যাপাসিটরের পজিটিভে লাগাবো। ক্যাপাসিটরের পজিটিভে, মেন ক্যাপাসিটর ফিল্টার ক্যাপাসিটর যেটা আছে তার পজিটিভে লাগাবো। আচ্ছা, এখানে আছে কালো যেটা আছে সেটা গ্রাউন্ডে লাগাবো, ক্যাপাসিটর মাইনাসে। লাল তার যেটা আছে সেটা অপ্টোকাপলার 4 নাম্বার পিনে লাগাবো, অপ্টোকাপলারের 4 নাম্বার পিনে। এগুলো লাগানোর আগে এখানকার মসফেট আর পিডব্লিউএম আইসি তুলে নিতে হবে। যদি আমার পিডব্লিউএম আইসি খারাপ থাকে তো এটা তো তুলতেই হবে, তার সঙ্গে মসফেটটাও তুলে নিতে হবে। তো আমরা লাগাই। আর লাল যেটা আছে সেটা ভিসিসি 12 ভোল্ট সাপ্লাই, 12 থেকে 15 ভোল্ট। আচ্ছা, সাদা যেটা অপ্টোকাপলার 4 নাম্বার পিনে লাগাবো, ব্যাস। তো আমরা এবার এখানে লাইন দিব। লাইন দেওয়ার পর দেখা যাক ভোল্টেজ আমার বেরোচ্ছে কিনা। মিটারটা দেখা যার সঙ্গে ও সরি, আরেকটা তার লাগাতে হবে, তো আমি ভুলে গেছিলাম। এখানে একটা তার নিতে হবে, তার নিয়ে আমরা লাগাবো হচ্ছে ড্রেনে। মসফেটের যে ড্রেন আছে মিডিল পিনে, সে ড্রেনে লাগাতে হবে। হ্যাঁ, ড্রেনে লাগানোর পর পিসিবিতে যে মসফেট ছিল তার ড্রেনে এনে কানেকশন দিতে হবে। তো আমরা কানেকশন দিয়ে দিলাম। এবার আমরা দেখব ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। এদিকে নেই, মিটারটা দিকে নেই। ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা দেখি। 12 ভোল্ট আমাদের ভোল্টেজ আউটপুট হয়ে গেছে, দেখেন 12 ভোল্ট। এরপরে তো রেগুলেটর আসেই, রেগুলেটরে ভোল্টেজ চলে যাবে। তো আমরা কিভাবে পিডব্লিউএম সার্কিট ব্যবহার করলাম এই সার্কিটে